জলপাইগুড়ি থেকে চোপড়া ফের আক্রান্ত পুলিশ। পুলিশকে লক্ষ্য করে জলপাইগুড়িতে শুট আউট। লুঠের ছক বানচাল হতেই পুলিশকে লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গতকাল গভীর রাতে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে লুঠের চেষ্টা করে দুষ্কৃতীরা। তালা ভাঙতে দেখে তখনই পুলিশ ধাওয়া করে দুষ্কৃতীদের। পাল্টা পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতীরা ৩-৪ রাউন্ড গুলি চালায়, এমনটাই অভিযোগ। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে এর পাশাপাশি চোপড়ার ছবি আপনাদের সামনে রেখেছি, সেখানেও দুষ্কৃতীদের ধরতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্তের পরিবার। এর আগে কুলতলি, মালদার মানিকচক, চাঁচলের ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, সেখানেও আক্রান্ত হয়েছিল পুলিশ। জলপাইগুড়ি থেকে চোপড়া বারবার করে এই ঘটনায় প্রশ্নই তুলে দিচ্ছে, কি কারণে দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত, কেন বারবার করে আক্রান্ত হতে হচ্ছে পুলিশকে। রাধা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাধা, যেভাবে লুঠের ছক বানচাল করতে গিয়েছিল পুলিশ, উল্টে পুলিশকেই আক্রান্ত হতে হলো, গুলি ছুড়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। ইতিমধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কাউকে ঘটনায় গ্রেপ্তার করা হলো কি? দেখো, এখন পর্যন্ত পুলিশ কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি, কারণ তুমি জানো যে সকালে এই ঘটনা ঘটার পর পুলিশ কিন্তু এলাকার যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ কিন্তু অলরেডি পুলিশ হাতে চলে গেছে, এবং সেই ফুটেজকে সূত্র ধরেই কিন্তু পুলিশ কিন্তু তদন্ত করছে যে কোথা থেকে তারা এসেছিল এবং কি উদ্দেশ্যে এসেছিল। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, আমার ঠিক যে বাদিকে বাড়িটি রয়েছে তুমি দেখতে পাচ্ছ, একটি স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি। এই বাড়ির সামনেই কিন্তু প্রথমে এখানে জড়ো হয়, এবং আমার ঠিক বাদিকেই একটি সাদা রঙের গাড়ি সেখানে রাখা ছিল, এবং ডান দিকে প্রথমে বাড়িতে ঢোকার যে এন্ট্রি পয়েন্ট রয়েছে সেই এন্ট্রি পয়েন্টের যে প্রথম গেট, সেই গেটের তালা ভেঙে ফেলা হয়, এবং পরবর্তী যে গেটটি দেখতে পাচ্ছি সেই গেটটিকে তারা ভাঙতে সক্ষম হয়নি। এবং তখনই তারা কিন্তু, যেটা জানতে পারছি পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা ঠিক আমার যে বাদিকটা তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3 জন দুষ্কৃতী এখানে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় কিন্তু এই এলাকা দিয়েই নাকা চেকিং করছিল পুলিশের আধিকারিকরা, তারা কিন্তু ছুটে আসে, এবং আমার ঠিক ডান দিকেই এই দুষ্কৃতীদের গাড়িটা ঠিক ডান দিকে দাঁড় করানো ছিল, সেই গাড়ি দেখেই কিন্তু পুলিশ কিন্তু টার্গেট করে, এটা বাইরে থেকে গাড়িটা এসছে, এবং তখনই কিন্তু চেস করতে যায় এবং একজনকে পুলিশ ধরতে সক্ষম হয়। কিন্তু তারপরেই পাল্টা দুষ্কৃতীদের তরফ থেকে কিন্তু পাল্টা 3 রাউন্ড গুলি ছোড়া হয়। তখনই কিন্তু দুষ্কৃতীরা এখান দিয়ে, ঠিক আমার যে বাদিকে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু সেই দুষ্কৃতীর গাড়িটা কিন্তু পালিয়ে যায়, এবং তারপরেই কিন্তু পুলিশের আধিকারিকরা সকালে এখানে ঘটনাস্থলে আসেন এবং সিসিটিভির ফুটেজ তারা সংগ্রহ করেছেন। সেই সিসিটিভি ফুটেজ ধরেই কিন্তু পুলিশ কিন্তু এই মুহূর্তে তদন্ত করছে, এবং এখানে যারা এই বাড়িতে যারা প্রহরায় ছিল 3-4 জন ব্যক্তি, তাদেরকে কিন্তু পুলিশ অলরেডি নিয়ে গিয়েছে, তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করছে, তাদের থেকে যদি কোনো সূত্র পায় সেই তদন্ত করছে কিন্তু জলপাইগুড়ি জেলা পুলিশ। ধন্যবাদ রাজা। পুলিশকে লক্ষ্য করে জলপাইগুড়িতে যে শুট আউটের ঘটনা ঘটেছে, লুঠের ছক বানচাল হতেই পুলিশকে লক্ষ্য করে একেবারে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গতকাল গভীর রাতে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে লুঠের চেষ্টা হয়, আর সেই লুঠের ছকে বানচাল করলো পুলিশ, কিন্তু আক্রান্ত হতে হলো পুলিশকে। এই নিয়ে ব্যবসায়ীর কি বক্তব্য, স্থানীয়রাই বা কি বলেছেন, পরপর আপনাদের সামনে। খুব আতঙ্ক, এরকম আমরা জীবনে দেখি নাই। আমার 52 বছর বয়স, আমার জন্ম এখানে, আমার বাপ ঠাকুরদার জন্ম এখানে। এই দিন বাইরে আমরা বড় হয়েছি খেলাধুলা করে, কোনো দিন রাত বিরাতে যখন ইচ্ছা বেরোয়েছি, কখনো কোনো রকম অসুবিধা হয় নাই। আজকে তো মানে সব কিছু টপকে চলে গেছে যাকে বলে। শুনলাম, আমি তো এখন পুলিশ তদন্ত করে ভালো বলতে পারবে। আমরা শুনলাম যে বলে উল্টা দিকে বাড়িকে টার্গেট করা হয়েছিল, ওইখানে ঢুকে ডাকাতি করার চেষ্টা করছিল বা এরকম ব্যাপার। হ্যাঁ, সেগুলো সব সকালবেলা উঠে আমি তো নিজেই দেখলাম যে সকালবেলা যে আমার ভেঙে দিয়েছে সব কিছু। হ্যাঁ, এই যে আমার সামনে আপনি দেখতে পারেন, সামনে আমার সব গার্ডওয়াল টাডওয়াল ভেঙে দিয়েছে, রেলিং টেলিং সিঁড়ি টিড়ি সব ভেঙে একাকার করে দিয়েছে। সকালবেলা উঠে দেখি যে আমার সামনে মেডিকেল স্টোর আছে একটা, রেলিংটা ভাঙা, উল্টো দিকে বাড়িতে লেবাররা ঘুমাইতো, ওদেরকে পুলিশ উঠায় নিয়ে গেছে। আচ্ছা, এইটুকুই এখন পর্যন্ত জানতে পারছি। এখানে জলপাইগুড়িতে কোনোদিন শোনা যায়নি যে গুলাগুলি চলতেছে, তখন তো পুরোপুরি ভয় হচ্ছে আমাদের। এখানে যদি গুলাগুলি এরকম চলে তাহলে মানে নিশ্চয়ই কোনো একটা ক্রাইম জাতীয় ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। জলপাইগুড়ি শুট আউটের ঘটনা আপনারা দেখলেন, কুলতলির ঘটনাও কিছুক্ষণ আগে আপনাদের সামনে রাখলাম, চোপড়ার ঘটনা, সেখানেও আক্রান্ত পুলিশ। অপহরণে অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। জখম 4 পুলিশ কর্মী। যদিও পুলিশ সুপার জানিয়েছেন 2 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, তাদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। অপহরণ মামলায় অভিযুক্তকে ধরতে গতকাল গভীর রাতে আমতলা এলাকায় হানা দেয় চোপড়া থানার পুলিশ। অভিযুক্তের বাড়িতে পৌঁছলে তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে পুলিশ কর্মীদের উপর চড়াও হয়। আর এখানেই নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাচ্ছে কুলতলির ঘটনা। সাদ্দামকে ধরতে গেলে সাদ্দামের ভাই সাইরুল এভাবেই একেবারে পুলিশকে গান পয়েন্টে রেখে সাদ্দামকে ছিনিয়ে নিয়ে চলে যায়।
এবং পরপর গুলি চালায় পুলিশকে লক্ষ্য করে।